মারে জীবিত অবস্থায় কবর দিবে, বস্তা পাশে রাইখা যখন কবর খনন করে মা কিছুই বলে না। যেই মাত্র কবর খনন করা হয়ে গেলে বস্তাটা যেই মাত্র ধাক্কা দিয়া কবরে নামায়া দিছে, 5 মিনিট সুযোগ পাইলে কবর দিয়া সন্তান চলেই যাবে। এমন সময় গভীর রাত, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, তীব্র শীত, প্রচন্ড কুয়াশা। মা এবার বস্তার ভিতর থেকে কবরের ভিতরে শুয়া শুয়া শুনতে পায় গভীর রাত্রে কবরস্থানের চতুর্দিকে শিয়ালের ডাক শোনা যায়। একটু জোরে কন্যা কিসের ডাক? মা যখন শিয়ালের ডাক শুনতে পায়, এতক্ষণ মা কিছুই বলে নাই। এবার মা বস্তার ভিতর থেকে 2টা হাত উপরের দিকে উঠাইতে পারে না। এরপরেও জনম দুঃখিনী মা 2টা হাত উপরের দিকে উঠানোর চেষ্টা করিয়া আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমার সন্তান আমারে থাপ্পড় দিছে, ঘুষি দিছে, লাথি দিছে, বস্তায় ঢুকাইছে, হেসরা কবরস্থান পর্যন্ত আনছে। হয়তো বা 5-7 মিনিটের মধ্যে আমারে কবর দিয়ে আমার সন্তান চলে যাবে। ও মালিক, আমার সন্তান আমার সঙ্গে যে ব্যবহারটা আজকে করছে, আমি মা কিন্তু আমার সন্তানের উপর রাগ হই নাই, আমি কিন্তু বেজার হই নাই। কেন বলে? কারণ মা জানে আমি মা যদি বদদুয়া করি, এখান থেকে আমার সন্তান 1 পাও সামনে যাইতে পারবে না, ওর উপর আল্লাহ গজব নাজিল করবে। কারণ মা বাবার দোয়াও যেমন কবুল, আবার মা বাবার বদদুয়াটাও কিন্তু কবুল। মা আল্লাহর কাছে বলে, মালিক, আমার সন্তানটার উপরে গজব দিও না, আমি কিন্তু রাগ হই নাই। বড় মৃত্যুর আগে আগে গভীর রাত্রে আমি মা হইয়া সন্তানের জন্য দোয়া করি, মালিক তুমি ফিরাইয়া দিও না আমার সন্তান। আমি তো জানি ছোট্টকালে ও শিয়ালে বড় ভয় পাইতো, আমারে কবর দিয়া যখন ও বাড়ির দিকে যাবে, একা একা যাবে, ও মালিক, আমার সন্তান আমারে কবর দিয়া যখন বাড়ির দিকে যাবে, যেভাবে চতুর্দিকে শিয়ালে ডাকতেছে, আমার ভয় হয় না জানি আমার সন্তানটার উপরে আবার আক্রমণ করে। ও মালিক, দোয়া ফিরাইয়া দিও না, দয়া করে আমার সন্তানটাকে এই শিয়ালগুলির আক্রমণ থেকে বাঁচায়া আমার সন্তানটাকে নিরাপদে ওরে একটু বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিও। এর নাম হলো মা। মুহূর্তের মধ্যে সন্তানের এই আওয়াজটা কান দিয়ে ঢুইকা ওর কলিজার মধ্যে ধাক্কা দিয়েছে। কারণ মানুষ যে কখন হেদায়েত পায় এটা বলা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? বিবির মনকে খুশি করার জন্য এক যুবক দোকানদারি কইরা ব্যবসা থেকে আইসা বিবি কি কান পরা দিছে, যা মায়ের ঘরের দরজার সামনে গিয়া বুড়ি মারে গালিগালাজ করে। মারে গালি দেয় এমন লোক নাই গো, কথা কন না কে? মারে গালি দেয় এমন মানুষ বাংলার জমিনে নাই, বহু আছে। তো মারে যখন গালি দিছে, মা তখন এই বাম হাত বাড়ায় ডান হাত বাড়ায় সন্তানের ঠোঁট চাপায়া ধরে কয়, বেটা গালি দিস না, আগে শোন আমি কি করছি, আগে শুনবি না? আমি মারে আমি মা কি অপরাধ করতে পারি, তোর খারাপ চাইতে পারি? বিবি ভাইয়া তো মারে গেছে ভুইলা, এখন বিবির কথায় 100% বিশ্বাস করে, মায়ের কথা আর বিশ্বাস হয় না। মারে মিথ্যুক মিথ্যুক মনে হয়, কথা কন না, কথা ঠিক কিনা? মারে এখন মিথ্যুক মনে হয়। যেমনি বলছে বেটা গালি দিস না, অমনি নিষ্ঠুর সন্তান বাম হাতখানা বাড়ায়া জনম দুঃখিনী বুড়ি মারে থাপ্পড় দিছে। মা তখন তার হাতটা ধরার চেষ্টা করে বলে, বেটা এই হাত দিয়া তুই আমারে মারলি, ও
অথচ তোর শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, এমন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমি মা তোরে চুমো না দিছি ছোটকালে। অমনে নিষ্ঠুর সন্তান মাথার উপরে শয়তান সুয়ার হয়েছে, ডান হাতখানা বাড়ায়া অমনেই মারে ঘুষি দিছে। মা তখন ডাক দেখ, বেটা তুই আমারে মারলি, অমনেই মারে লাথি দিস। বিবির কাছে গিয়া বলে, বিবি রে মারে আঘাত করছি, তুমি খুশি হও নাই? নিষ্ঠুর বিবি ডাক দিয়া বলে, খুশি হই নাই। এ বাড়িতে হয় তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। তো বিবিরে সন্তুষ্ট করতে গিয়া রাতের আধারে, রাত যখন 2টা 2:30 বাজে, বস্তা নিয়া বুড়ি মায়ের ভাঙ্গা ঘরের সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়া দরজা ধাক্কা দেয়, ভিতরে ঢুইকা মারে আঞ্জা দিয়ে ধইরা ছেলের বস্তার মধ্যে ঢুকাইছে। বস্তার মধ্যে ঢুকায়া বস্তার মুখটা বাঁধছে। আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুরে কি বলেন, এমন নিষ্ঠুর সন্তান আছে নাকি? বলে হ্যাঁ, এ বাংলার জমিনে অভাব নাই। বাবারে বলছে 4 লক্ষ টাকার মোটর সাইকেল দিতে হবে, বাবা বলছে নাই, কম দামেরটা নাও, 1.5 লাখ 2 লাখ। ছেলে যুবক রাগ হইয়া বাবারে রুমের ভিতরে ঢুকায়া বাহির থেকে বাবারে তালা দিয়া কেরোসিন পেট্রোল ঢাইলা ঘরে আগুন দিয়া বাবারে পুড়া মাইরা ফেলাইছে। এই বাংলার জমিনে এমন নজিরও কিন্তু আছে, প্রমাণ জোরে গান আছে না নাই? প্রেমিকার জন্য, নায়িকার জন্য, গার্লফ্রেন্ডের জন্য নিজের বিবির গলার মধ্যে, নিজের মায়ের গলার ভিতরে ছুরি চালায়া মার দেহ থেকে কল্লাটা আলাদা করছে, এমন নজিরও কিন্তু এই বাংলার জমিনে, জোরে কন্যা একটা আওয়াজ দা কন্যা আছে না নাই? বহু ঘটনা আছে। 1 দিন 2 দিন পরে পরেই কিছু কিছু ঘটনা আমাদের কাছে আসে, আর বহু ঘটনা আসেই না। মারে যখন বস্তার ভিতরে ঢুকাইছে, মার এই বস্তাটা হেসরাইতে হেসরাইতে এ সিরাজকান্দি গ্রাম পার কইরা ওই কেন্দ্রীয় কবরস্থান পর্যন্ত নিয়ে গেছে। রাত যখন 2টা বাজে, মার বস্তাটা রাইখা নিষ্ঠুর সন্তান কোদাল দিয়া গর্ত খনন করে। তার মানে মারে জীবিত অবস্থায় কবর দিবে। বস্তা পাশে রাইখা যখন কবর খনন করে, মা কিছুই বলে না। যেই মাত্র কবর খনন করা হয়ে গেলে, বস্তাটা যেই মাত্র ধাক্কা দিয়া কবরে নামায়া দিছে, 5 মিনিট সুযোগ পাইলে কবর দিয়া সন্তান চলেই যাবে। এমন সময় গভীর রাত, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, তীব্র শীত, প্রচন্ড কুয়াশা। মা এবার বস্তার ভিতর থেকে কবরের ভিতরে শুয়া শুয়া শুনতে পায়, গভীর রাত্রে কবরস্থানের চতুর্দিকে শিয়ালের ডাক শোনা যায়। একটু জোরে কন্যা কিসের ডাক? মা যখন শিয়ালের ডাক শুনতে পায়, এতক্ষণ মা কিছুই বলে নাই। এবার মা বস্তার ভিতর থেকে 2টা হাত উপরের দিকে উঠাইতে পারে না। এরপরেও জনম দুঃখিনী মা 2টা হাত উপরের দিকে উঠানোর চেষ্টা করিয়া আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমার সন্তান আমারে থাপ্পড় দিছে, ঘুষি দিছে, লাথি দিছে, বস্তায় ঢুকাইছে, হেসরা কবরস্থান পর্যন্ত আনছে। হয়তো বা 5-7 মিনিটের মধ্যে আমারে কবর দিয়ে আমার সন্তান চলে যাবে। ও মালিক, আমার সন্তান আমার সঙ্গে যে ব্যবহারটা আজকে করছে, আমি মা কিন্তু আমার সন্তানের উপর রাগ হই নাই, আমি কিন্তু বেজার হই নাই। কেন বলে? কারণ মা জানে, আমি মা যদি বদদুয়া করি, এখান থেকে আমার সন্তান
এক পাও সামনে যাইতে পারবে না, ওর উপর আল্লাহ গজব নাজিল করবে। কারণ মা বাবার দোয়াও যেমন কবুল, আবার মা বাবার বদদুয়াটাও কিন্তু কবুল। মা আল্লাহর কাছে বলে, মালিক আমার সন্তানটার উপরে গজব দিও না, আমি কিন্তু রাগ হই না, বড় মৃত্যুর আগে আগে গভীর রাত্রে আমি মা হইয়া সন্তানের জন্য দোয়া করি, মালিক তুমি ফিরাইয়া দিও না আমার সন্তান। আমি তো জানি ছোট্টকালে ও শিয়ালে বড় ভয় পাইত, আমারে কবর দিয়া যখন ও বাড়ির দিকে যাবে, একা একা যাবে, ও মালিক আমার সন্তান আমারে কবর দিয়া যখন বাড়ির দিকে যাবে, যেভাবে চতুর্দিকে শিয়ালে ডাকতেছে আমার ভয় হয়, না জানি আমার সন্তানটার উপরে আবার আক্রমণ করে। ও মালিক দোয়া ফিরাইয়া দিও না, দয়া করে আমার সন্তানটাকে এই শিয়ালগুলির আক্রমণ থেকে বাঁচায়া আমার সন্তানটাকে নিরাপদে ওরে একটু বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিও। এর নাম হলো মা। মুহূর্তের মধ্যে সন্তানের এই আওয়াজটা কান দিয়ে ঢুইকা ওর কলিজার মধ্যে ধাক্কা দিয়েছে। কারণ মানুষ যে কখন হেদায়েত পায় এটা বলা যায় না, জোরে কোন কথা ঠিক কিনা। লাফ দিয়ে কবরে নাইমা মুখটা খুইলা দেখে, হারে মার দুই চোখ থেকে যে কত পানি ঝরছে, মার ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে, মার গালের গোস্ত লড়তেছে, মার ঠোঁটে গালে চুমু দিয়া বলে, মারে বুঝি নাই, থাপ্পড় দিলাম, ঘুষি দিলাম, বস্তায় ঢুকাইলাম, 10টা মিনিট চান্স পাইলে কবর দিয়া চলে যাইতাম, মৃত্যুর দুয়ারে দাঁড়ায়া যে মা নিজের কথা ভাবে না, সন্তানের কথা ভাবে। মারে বুঝতে পেরেছি তোর মতো আপন, তোর মতো ভালোবাসার মানুষ আর বান্ধবী এই দুনিয়াতে আর কেউ হয় না। আল্লাহ তুমি একটু এই মাহফিলটার দিকে তাকায় দেখো, ও শামসুল আলম এলেঙ্গাতে গিয়ে আমার তো ক্লোজ বন্ধু, আমার হাতটা দইরা কতবার বলছে, ভাই তোমার মা মারা গিয়েছে কেমনে সহ্য করেছো, বাবা মারা গেল ধৈর্য ধারণ করলাম, আজকে মা মারা গেছে ওই বাড়ির ভিতরে ঢুকতে পারি না। এখানে যারা বসা আছেন আমি জানি না কার যেন সেই জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আব্বা কবরে চলে গেছে, মা বাবারে কবরে রাইখা এই মুহূর্তে মা বাবার মোহাব্বতের কথা স্মরণ কইরা দুয়ার নিয়তে যাদের চোখের কর্নারে মশার ডানা পরিমাণ পানি এই মুহূর্তে বের হয়ে গেল, আল্লাহর নামের কসম করে বলতে পারি, ও সন্তানের মা বাবার কবরের আযাব এই মুহূর্তে আমার আল্লাহ মাফ করে দিছে। বগুড়াতে এক ভাই আমারে শোনাইছে, হুজুর একটু কারগুজারি শোনেন, মুসা নবীর কিসসা আর কাহিনী বলা দরকার নাই, বাস্তব কথা শোনেন। আমরা তো মনে করি মা বাবারে খাওয়াইলে বোধহয় সম্পদ ফুরাইয়া যায়, যেই বাবা 10 জন 12 জন পরিবারের সদস্যকে একা খাওয়াইছে, বাবা ভাগ করে দেয় নাই, বাবা বিরক্ত হয় নাই। আপনাদের কি মনে পড়ে না যে বাবা ভ্যান চালায়া ইরি ধানের ক্ষেতের মধ্যে এই পর্যন্ত এই মাঘ মাসের শীতের মধ্যে নাইমা অন্যের জমিতে কাজ কইরা রোয়া গাইরা ধান গাইরা কামলা দিয়া তাও একটু এদিক সেদিক হইলে মালিকে কত বাবারে গালি দিছে, আব্বা তারপরে ওই গালি সহ্য করে আমাদের ভাইদেরকে বোনদেরকে লেখাপড়া করাইছে, 10 জন 12 জন সদস্যকে একা খাওয়াইছে, বাবা ভাগ করে দেয় নাই। রাগ হয়েন না, কারো পরিবারের সঙ্গে মিলা গেলে আমার দোষ নাই, আমি আপনাকে চিনি না, আপনার পরিবারের খবর আমি জানি না। যেই বাবা 15 জন পর্যন্ত সদস্য একা খাওয়াইলো রোজগার কইরা, আজকে ওই বাবার 4টা 5টা সন্তান
ছয়টা সন্তান, সবাই স্বাবলম্বী, ব্যবসায়িক, চাকরিজীবী, সবাই রোজগার করে, অথচ এই বুড়া বুড়িরে কেউ ভাত দিতে চায় না, খাবার দিতে চায় না। শেষ পর্যন্ত গন্ডগোল হয়, মাতাব্বররা বৈশা মিটায় দিছে, ওই ছেলে 1 মাস খাওয়াবে, তুমি 1 সপ্তাহ খাওয়াবা, বুড়িরে তুমি খাওয়াইবা, বুড়ারে তুমি খাওয়াইবা। লজ্জা হওয়া দরকার। কথা কন না, কথা ঠিক কিনা? এমন আছে না? কথা কন না, আছে না? নাই। মিলা গেলে রাগ হইেন না। এই বুড়া বুড়ি শেষ বয়সে এক দস্তরখানার মধ্যে বসে একসাথে খাবার খাবে, এক টেবিলে খাবার খাবে, এই সন্তানদের যন্ত্রণা সেটাও সম্ভব হয় না। দুইজন দুই ছেলের ঘরে খায়। কথা কন না, কথা কি ভুল কইলাম? বগুড়া আমার ওই ভাই বলছে, বিশ্বাস করেন, ছোট্ট কালে আমি আপনি যদি পেট ভরে ভাত খেয়ে রাত্রে ঘুমাইতাম, মায়ের ঘুমটাও ভালো হইতো। কথা কন না, মা তৃপ্তির সঙ্গে ঘুমাইতো। ছেলে খাইছে, মেয়ে খাইছে, সন্তান খায়, শিশু বাচ্চা খায়, মায়ের ভাল লাগে। আহারে, এ কি কথা? সন্তান পেট ভরে খাইলে তৃপ্তির সঙ্গে ঘুমায়, মায়ের ভালো লাগে। আর ছোট্টকালে যখন আমরা 2-4টা কথা বলতাম, দেখতেন যে একটা কথা বাবারে কতবার জিজ্ঞেস করছি, মন নাই? একটা কথা কতবার জিজ্ঞেস করছি, আব্বা বিরক্ত হয় নাই, বাবা বিরক্ত হয় নাই। সন্তান যখন 1-2টা করে ওয়ার্ড আর শব্দ বাক্য বলা শেখে, এই পৃথিবীর ভিতরে সবচাইতে বাবা বেশি খুশি হয় যে আমার সোনা মানিকটা আজকে কথা বলা শিখছে। কথা কন না? এখন যেটা বলবো এটা হাদিসও না, কোরআনও না। বিরক্ত হচ্ছেন কি আপনারা? এই এখন যেটা বলবো এটা হাদিস, কোরআন না, একটা গল্প শোনেন, একটা গল্প শোনেন। বুড়ো বাবা জুয়ান ছেলেরে একটা কথা 2বার বা 3বার বলছে, হে রাগ হয়ে গেছে। বুড়া হয়েছে না শয়তানের গুড়া হয়েছে? কে অবসরে গেছো, চুপচাপ থাকলে হয় না? খালি কথা কয়, খালি কাটার কথা কয়, চুপ করে থাকো। বলে না, বলে না। বাবা ছেলেরে ডাক ডাকে, বেটা কাছে, তোর সঙ্গে আমার একটু কথা আছে। কাছে ডাইকা নিয়া বুড়ি মারে ডাকছে, দেখে দেখো ওই ট্রাঙ্কের মধ্যে একটা ফাইল আছে, বের করো। এই ফাইলের মধ্যে আবার লাল জমির দলিল, এই দলিলের ফাঁকে একটা রশি এত বড়, পুরাতন লাল হয়ে গেছে। এই রশির মধ্যে তসবির মতো অনেকগুলা গিরে। ছেলের হাতে দেখো, বাবা দেখতো এর মধ্যে কয়টা গিরে আছে। ছেলে গুইনা কয় যে এর মধ্যে বাবা 98টা গিরে আছে। কয় তাহলে এবার গল্পটা শোন। তুই যখন এই যে তোর ছেলে যে আজকে আব্দুল্লাহ তোর ঘরে এই 3 বছর বয়স তোর ছিল, আর আমি ছিলাম তোর মতো টাকরা যুবক, আর এই যে বুড়ি মহিলা তোর মা দাঁড়িয়ে আছে, তোর মা ছিল তোর বিবির মতো এরকম যুবতী ছিল। ওই সময়ের কথা, তুই ছিলি তোর এই ছেলের মতো 3 বছর বয়সের। সুবহানাল্লাহ। হাতটা ধইরা নিয়া দরজার সামনে নিয়ে কয় যে এই যে পুরাতন আম গাছ আজও আছে, এই আম গাছের গোড়ায় বসে আমি তাইতা পাকাইতেছিলাম। আপনাকে তাইতা বোঝেন তো? ওই যে আঙ্গ বাপসা সারা যে করছে, আপনারা করছেন, আর আমরা তো দুনিয়ার অলস। কথা কন না? এই সুতলিটা এখন কিনা কিনা মানুষ কাম করে। কথা কন, কথা ঠিক কিনা? তাইটা তো আমাদের আব্বারা পাকাইতো, আপনারা পাকাইতেন, এটা মানুষ চিনবেই না। এই যে লাঙ্গল, জল, হাল চাষ, এগুলো আমরা তো কিছুটা দেখছি, এখন পোলাপানও দেখতেছে। আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় যদি এরশাদ চাচা লাঙ্গল মার্কা না থাকতো, তাহলে আজ থেকে 10 বছর পরে এই লাঙ্গল দেখাইতে চিড়িয়াখানা নেওয়া লাগতো। কথা কন না, কথা ঠিক কিনা? জাদুঘরে নিয়ে দেখার লাগতো। এই তাইতা পাকাইতেছিলাম, এমন সময় পুরা উঠান জুড়ে তুই দৌড়াদৌড়ি করতেছিলি, আর তোর মা তোর পিছে পিছে ভাতের প্লেটটা নিয়ে ঘুরতেছিল, গল্প বলে বলে তোর মুখে খাবার দিচ্ছিল, আর তোর মুখ থেকে ঝরা পড়া ভাত পড়ছিল। এটা গাছের ডালে একটা কাক বসা ছিল, এই ঝরা পড়া ভাত কুড়ে খাওয়ার জন্য যখন কাক জমিনে নামছে, বেটা তুই তখন আমারে জিগাইছিলি, আব্বা এটার নাম কি? আমি তখন বলছিলাম, আব্বু তুমি জানো না, আমি তোর ঠোঁটে, গালে, কপালে একটা করে চুমো দিয়া, আমি বুকে নিয়ে কোলে নিয়ে চুমো দিয়ে আদর করে বলছিলাম, আব্বু এটার নাম কাক। ছেড়ে দিছি, 10 সেকেন্ড পরে তুই আবার এসে বললে, আব্বু এটার নাম কি? আমি আবার তোর ঠোঁটে, গালে, কপালে চুমো দিয়ে বলছি, আব্বু এটার নাম কাক। আধা মিনিট পরে তুই আবার দৌড়ে এসে বলছিলি, এটার নাম কি? আমি বাবা বিরক্ত হই নাই, তোরে কোলে নিয়া ঠোঁটে, গালে, কপালে চুমো দিয়া বলছিলাম, বেটা চেনো না, এটার নাম কাক। 15-20 সেকেন্ড পরে আবার এসে বলছিলি, নাম কি? আবার বলছি, এটার নাম কাক। আমি বাবা চিন্তা করলাম, দেখি তুই আমার কাকের ব্যাপারে কতবার জিজ্ঞেস করতে পারিস। লম্বা একটা রশি নিলাম, একবার করে জবাব দেই,
প্রত্যেকবার ঠোঁটে গালে কপালে চুমো দিয়ে আমি জবাব দেই আর একটা করে গিরা দেই, একবার করে জবাব দেই একটা করে গিরা দেই, একবার করে জবাব দেই একটা করে গিরা দেই। এ রশিটা আজকে তুই নিজেই গুইনা বললি এর মধ্যে ৯৮টা গিরাস, তার মানে বেটাকে ৯৮ বার জিজ্ঞেস করেছিলি, আমি বাবা বিরক্ত হই নাই। ৯৮ বার তোর ঠোঁটে গালে কপালে চুমো দিয়া মিষ্টির সুরে বলছিলাম আব্বু এটার নাম কাক। আজকে আমি বাবা বুড়ো হয়ে গিয়েছি, একটা কথা আমি ১ থেকে ২ বার বললাম, তুই বিরক্ত হয়ে আমারে বুড়া বইলা গালি দিলি, বেটা কাজটা কি ঠিক করলি? আদর্শবান সন্তান যারা হয় তাদের ওয়াজ কিন্তু বেশি লাগে না। এই সন্তান তখন দৌড়ায়া বাবার পায়ে পড়ে কয় আব্বা বিষয়টা তো আসলে এইভাবে আমি চিন্তা করি নাই, আমারে ক্ষমা করে দাও। বাবা তখন টান দিয়া সন্তানকে বুকে নিয়া বলে বেটা রে, বাবা আমার কাছে কখনো মাফ চাওয়া লাগে না। সন্তান যদি মা বাবার সামনে গিয়া নিজের ভুলটা বুঝতে পারে, আল্লাহ যেমন তার বান্দাকে জীবনের গুনাহ খাতা মাফ করে দিলে, তওবা করলে মাফ করে দিয়া টান দিয়া রহমতের কোলে উঠায় না। মা বাবার সামনে দাঁড়ায় কোনো সন্তান যদি নিজের ভুল বুঝতে পারে, আব্বা মার মনেও কোনো দুঃখ থাকে না। বগুড়ার ভাই আমারে বলে হুজুর আমার কিছুই ছিল না, আজকে বগুড়া শহরে আমার 4টা ব্যবসা, বড় বাড়ি, একাধিকবার হজ করেছি, সন্তানগুলা মানুষ হয়ে গেছে, সব কিছু হয়েছে আমার ক্রেডিট নয়, এগুলা আমার বুড়া বুড়ি মায়ের দুয়ার ফসল। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমি জিজ্ঞাসলাম যে কেমনে? কয় যে আমার আব্বা মা বেঁচে থাকতে আঙ্গ সম্পদ ভাগ করে দিবে ভাইদের মধ্যে, আমরা 4 ভাই, বড় যে 3 ভাই ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, আর এই ছোটটা হলো মুন্সি। ছোটটা কি মুন্সি, তবলিগে সময় লাগায় একটু হুজুর টাইপের। আর এ মুন্সি খালি এই বড় 3 ভাইরে কয় এখন বুড়া বুড়ি চিন্তা করছে যে মারা যাওয়ার পরে সম্পদ কি হয় না হয় বেঁচে থাকতে ভাগ করে দিব। এখন এই মুন্সি ছোটটা খালি কয় ভাই ও ভাইরা আপনারা যে যেটাই নেন আমার ভাগে 2টা রাখেন, আমার ভাগে কয়টা রাখেন? 2টা রাখেন। এই মাঝে মাঝেই কয়, মানে একদিন ডাক্তার কয় যে ও কোন যার কথা কা, ও কি আবার এই সিরাজকান্দি বাজারের জায়গা নিব নাকি যমুনার সাথে যে জায়গা আছে বিশ্ব রোডে ওটা চায় নাকি? ও কি কয়? তখন কয় ভাই আমি ওই সিরাজকান্দি বাজারের জায়গাটাও চাই না, আমি যমুনার সাথে বিশ্ব রোডের সাথে জায়গাটা আমি চাই না। আমি বলছি ভাই জায়গা জমি যে যেটাই নেওয়া অসুবিধা নাই, আমার ভাগে 2টা রাখো, আসল সম্পদ একটা হলো মা, একটা হলো বাবা, তোমরা সম্পদ নিয়ে খুশি থাকো, আমি এই 2টা সম্পদ মৃত্যু পর্যন্ত আমি দেখাশোনা করব। একটু সুবহানাল্লাহ বললেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এরা কয় যে এতদিন বলছিলাম যে মুন্সিরা পাগল, এখন দেখতেছে আসলেই পাগল। আঙ্গদেশে কিন্তু যারা মুন্সি মোল্লা এদেরকে কিন্তু অনেক মানুষ মনে করে হারা কিছুই বোঝে না। কথা কন না কেন? আমরা ব্যাকই বুঝি, আসলে কই না, সব বুঝি। আমার একদিন ডাক দিয়ে নিয়ে মাতবররা কয় যে হুজুর দোয়া করে দেন, ফোন দিছে দৌড়ায় গেছে। কিসের দোয়া? কয় যে হুজুর ওরা বুঝে নাই তো, ওই একটু সারাসারি করছিল, আবার ধমক টমক দিয়ে মিলিয়ে দিছে, হুজুর দোয়া করে দেন। তা আমি কইলাম যে কিসের দোয়া? কয় হুজুর বোঝেন নাই, ও 3 কথা কইছিল, পরে আর জানি না কয় আমরা বলে দিছি, ও মিলিয়ে দিছি, সোলাবান হয়েছে। তা আমি ওই ছেলেটারে জিগাইলাম যে তুমি কয় তালাক দিছো? কয় হুজুর ওর মায়ের হুদ্দা দিছি। এরকম কিছু পাগল আছে না নাই? তুই তালাক, তোর মায়ে তালাক, তোর বাপে তোর 14 গোষ্ঠী তালাক, এরকম কয় না? মাথা যখন ঠান্ডা তখন হুজুরদের পিছে পিছে ঘুরে। আমার কাছে এলাঙ্গা কেন্দ্রীয় মসজিদে বহু আসে, আমি যখন বলি না এটা আর চলবে না, এরপরে কোনটা ঘুরে দেখে যে বউ নিয়ে ঘুরে, তো বললাম যে কি ব্যাপারটা কি? কয় যে হুজুর আপনি ছাড়া বহু হুজুর আছে। পরে শুনলাম যে কোন গ্রামে যায় তারা 1200 টাকা মেরে দিছে, এ কয় চলবে, খান গাজা। কথা কন না, আছে না নাই? তা মাতবররা মিলে দিয়ে আমার মতো মুফতিরে কয় হুজুর দোয়া করে দেন, আর জানি এরকম ভুল টুল না করে আমরা মিলিয়ে দিচ্ছি। মানে মাতবরি হেরাই করবো, আঙ্গু খালি রাখছে দোয়ার জন্য। এখন আর দোয়া চলবে না, আমরা সমাজের নেতৃত্ব দিতে চাই। কথা ঠিক কিনা? হুজুররা যে বোঝে না তা না, সবই বুঝি,
কিন্তু হুজুররা কিছু কয় না, চুপচাপ থাকে। রাস্তার মোড়ে কিছু লোক দাঁড়ায় আছে, ওই যে আঙ্গ তালেবে এলেমরা এরকম কিছু 4-5 জন যায়। আর কিছু লোক দেখলে মাদ্রাসার ছাত্র কেবল ভর্তি হয়েছে, ও সালাম কালামের কি বোঝে, মাত্র গতকালকে আইছে, তাও দেখবেন যে হঠাৎ সালাম না দিলে বিচার দেয়, ও হুজুর হুজুর এ মাদ্রাসায় এত কিছু করি আর ছাত্র আমারে সালাম দেয় না, আছে না নাই? আমি হলাম সিগারেট আলি, আমারে সালাম দেয় না, কথা কর না, আছে না নাই? তো অথচ ও যে ছোট বাচ্চা বোঝেই না, তো 4-5টারে ধরে গায়ে ছাত্ররা এদিকে আসো। কোন মাদ্রাসা পড়ো? কয় যে সিরাজকান্দি মাদ্রাসা পড়ি। হুজুরা পড়ায়? হ্যাঁ খুব ভালো পড়ায়। কয় দেখি কি পড়ায়, একটু পরীক্ষা করি। এই যে বিশাল বড় পুকুর দেখা যায়, কত দেখি পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে। এনে এক ছাত্র আবার কয় যে এটা দিয়ে একবারে সহজ, আর একজন কয় যে একবারে সহজ, বেটা তুই ক। তো এমন সময় ওই আর এক ছাত্র কয় যে আপনি আগে গন, প্রশ্ন তো করছেন, আপনি প্রশ্ন করাই তো বোঝেন না, আপনি আগে গন যে গ্লাসটা কত বড়। গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে 1 গ্লাস আছে, আর যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গ্লাস আছে, 4 ভাগের 1 ভাগ হলে 4 গ্লাস আছে। এবার আপনারা কয়জন মিলে হিসাব করেন যে গ্লাসটা কত বড়, হিসাব করে আপনারা নেন, আঙ্গ গ্লাস আছে যাই গিয়া। সুবহানাল্লাহ বলেন না? বহু লাখ মনে করে আমাদের মুস্তফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে, এই দেশের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। দেখতে মনে হয় যে গ্রাম্য চাষা। আঙ্গ টাঙ্গাইলের সবচাইতে বড় হুজুর ধুলিশ্বর মাদ্রাসার আব্দুল আজিজ সাহেব, আপনারা দেখছেন না গো? হে যদি কেউ পরিচয় না জানে তাহলে মনে করবো দক্ষিণ পাড়ার চাষা, কলিমুদ্দি চাষা, বোঝাই জানে এত বড় আলেম। মুস্তফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি উনি নিজে বলছেন, হোটেলে খাইতে বসছি, পাশের হোটেলে আবার 3 বখাটে ছেলে বসছে, যারা ওই হুজুর দেখলে চুলকায়। ওরা ডান হাতে সিগারেট খায় আর বাম হাতে চা খায়, আছে না নাই? আছে না নাই? দেখতে চাইলে আমার সঙ্গে এলাঙ্গা বাস স্ট্যান্ডে চলেন, রাত 2টা গেলে দেখবেন পাবেন। এক হাতে সিগারেট আর এক হাতে দেখবেন যে চা খায়, একসঙ্গে 2টা খায়, আছে না নাই? ওরা পাশের টেবিলে যখন এমন করে মুসান করে খায়, হুজুর বলেন আমি খিচুড়ি নিয়েছি গরুর গোস্ত দিয়ে, দস্তরখানা সুন্নতের আমল করবো, এই জন্য পকেট থেকে রুমাল টেবিলের উপর বিছায়া দিয়ে সেটার উপর দস্তরখানা বিছায় আমি খাবার খাচ্ছিলাম। আমি হাড়গুলা যখন চাবায়া খাচ্ছিলাম, সুন্নত তো হলো প্লেটটা পরিষ্কার করে খাও, হাতটা চাবায়া পরিষ্কার করে খাও, খানা প্লেটে রাখা যাবে না, পরিষ্কার করে খাও, এটাই তো সুন্নাত। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমি সুন্নাত আদায় করে খাই। ওই 3 বখাটে আমার এক পর্যায়ে ডাক দেখা, হুজুর ও হুজুর আপনাকে এলাকায় কি কুকুর আছে? হুজুর বুঝাই ফেলছে ওরা কি বলতে চায়। কথা হ্যাঁ আছে তো, আছে তো। আপনাদের এলাকার কুকুরে কি খায়? হুজুর বুঝছে ও ইসলামকে, আলেমকে, দাড়িটুকুকে ছোট করতে চায়। হুজুর তখন ডাক দেখা যে আঙ্গ এলাকার কুকুর বিড়ালে ডান হাতে চা খায় আর বাম হাতে সিগারেট খায়। যেই এই কথা কইছে, 3টা দাঁড়ায় যে হাঁটা দিছে, পিছন থেকে আর তাকানোর সাহস পায় না। এটারে বলা হয় যেমন কুকুর তেমন মুকুর। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছোট মুন্সি ছেলে এই তবলিগে সময় লাগায় একটু মুন্সি মুন্সি ভাব। এরা 3 ভাই ও কিছুই বোঝে নাই। আমরা তো চাইছিলাম যে বাবা মারে কে পালবে, তারে কিছু বেশি দিব, কিন্তু পাগলে এমনি বলে পালবে। ঠিক আছে, যা খুব ভালো করে বুঝবেন। এ ছেলে, এ লোকটা আমাদের কারগুজারি শোনায় বলে, হুজুর কিছুই ছিল না, ওরা বড় ভাই 3 জন যে যেমন পারে সম্পদ নিছে, আমারে যা দিছে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আমি মা বাবারে দেখাশোনা করছি, মৃত্যু পর্যন্ত মা বাবার আমি খেদমত করেছি। এমনকি আমার তখন ছোট্ট একটা দোকান ছিল, দোকানদারি করতাম, ফাঁকে ফাঁকে মা বাবার সেবা করতাম, যত্ন করতাম। এমনকি আমার মা বাবা মৃত্যুর আগে আগে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা পর্যন্ত করেছে। আমি সন্তান এটা বরকত মনে করে, নিয়ামত মনে করে নিজের হাতে আমি আব্বা আমার প্রস্রাব পায়খানা পর্যন্ত পরিষ্কার করেছি। হুজুর আমার আব্বা মা মাত্র 15 দিনের ব্যবধানে এই দুনিয়ার থেকে চলে গেছে।
আমার আব্বা মা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় মাঝে মাঝে একটা কথা বলতেন, আব্বা মা আল্লাহর দরবারে হাত উঠায়া বিছানার মধ্যে শুয়ে শুয়ে অসুস্থ অবস্থায় বলতেন যে আল্লাহ, বড় সন্তানদেরকে বহু কিছু দিয়েছি, কিন্তু আমার এই ছোট্ট মুন্সিটারে কিছুই দিতে পারি নাই। কিন্তু শেষ বয়সে দেখলাম এই ছোট্ট সন্তানটাই আমাদের বড় কাজে লাগছে। ছোট্ট একটা ব্যবসা করে কিন্তু আমাদের বড় দেখভাল করে, খেদমত করে। আল্লাহর কাছে বুড়ো মানুষ বহুবার দুই চোখের পানি ছেড়ে দেয়। আমার আব্বাকেও দেখেছি, আমার মাকেও দেখেছি, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ দুনিয়াতে আমার সন্তানটাকে তেমন কিছু দেই নাই, ও মালিক দয়া করে মেহেরবানি করে তাকে তুমি দুনিয়াতে পোষায়া দিও, রোজগারে বরকত দিয়ে দিও, ও মালিক দুনিয়াতে তার ইজ্জত সম্মান বাড়ায়া দিও, রোগ ব্যাধি দিও না, তার সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানায়া দিও, অভাব দূর করে দিও, প্রশস্ত রিজিক দিও। আর যখন মারা যাবে আমার সন্তানটাকে আল্লাহ তুমি জাহান্নামে দিও না, জান্নাত দিও। হুজুর বহুবার আমি এমন করে শুনছি, আমার মা বাবা এমন করে দোয়া করছে। আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অল্প সময়ের ব্যবধানে বড় ভাইদের সম্পদগুলি আস্তে আস্তে সব শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন অল টাইম দিয়েছেন, মৃত্যুর পর থেকে আমার এমন বরকত শুরু হয়ে গেছে। এই বগুড়া শহরের মতো চারটা আমার ব্যবসা, কি পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছে আমি বলতে পারবো না। এই একাধিকবার হজ বাইতুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন করাইছেন। ও অটোমেটিক আমার সন্তানগুলা মানুষের মতো মানুষ হয়ে যাচ্ছে। আমার সন্তানগুলো আমরা যা বলি বাবা মার বড় তাবে, আমাদের কথার বাহিরে যায় না। আর সবচাইতে বড় কথা হইল আলহামদুলিল্লাহ আমার এই মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহের ভিতরে কোনো রোগ নাই। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার দেহের মধ্যে কোনো রোগ নাই। তখন আমি বুঝতে পারি আমার নিজের ক্রেডিট নয়, নিজের বুজুর্গি নয়, এই সব কিছু পেয়েছি আমার ওই আব্বা মার দুয়ার বরকতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যাদের মা বাবা ঘরে আছে প্রাণ ভরে খেদমত করব, আর যাদের মা বাবা নাই কিছুক্ষণ পর আমাদের এই মাহফিলের বড় হুজুর হাত তুলবেন, আল্লাহর কাছে আমরা কেঁদে কেঁদে দোয়া করব। সন্তান যদি কেঁদে কেঁদে দোয়া করে সেই হাত আল্লাহ রব্বুল আলামিন ফিরায় দেয় না। আমি আর কথা লম্বা করতে চাই না। হযরতে ফাতেমা হযরতে আলীকে ডাক দিয়া বলেন, এই হাতে এর আগে বহুবার আপনারে গোসল করাইছি, আমার হাসান হুসাইন রে গোসল করাইছি। আব্বারে আমি স্বপ্নে দেখছি বাবা বলছেন যে সেহরি খাইলাম তো আলীর সঙ্গে, আর আমার ইফতারটা নাকি হবে পারলৌকিক জীবনে আমার আব্বার সাথে। আমার বোঝা হয়ে গেছে আজকেই বোধ হয় আমি দুনিয়ার থেকে বিদায় হব। আমি একটু আপনাকে সুন্দর করে গোসল করাইতে চাই, আমার হাসান হোসাইনকে সুন্দর করে গোসল করাইতে চাই, আমি ঘরের পুরাতন কাপড় চোপড়গুলো একটু পরিষ্কার করাইতে চাই, আর আমি পুরা বাড়ি আঙ্গিনাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। ও আমার মা বোনেরা, মাইকের আওয়াজ কি আপনাদের কান পর্যন্ত যায়? মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্যি সত্যি ওই দিন দুনিয়া থেকে চলে গেলেন। আহারে, হযরত ফাতেমাকে গোসল করায়া, কাফন পরায়া, খাটিয়ার ভিতরে শোয়ায়া, জানাজা দিয়ে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হইল, আমার দিকে একটু লক্ষ্য করেন, আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। হযরত ফাতেমাকে কবরের মধ্যে নামানো হবে। এই এমন সময় বিশিষ্ট সাহাবী, নাম তার হযরতে আবু যর গেফারি, এইভাবে ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়া কবরের দিকে ইশারা করে বলে, আয় কবরের মাটি সাবধান,
আজকে তোমার মধ্যে কাকে নামাবো তুমি কি জানো? ইনি কিন্তু বিশ্ব নবীর আদরের দুলালি হযরত ফাতেমা। খবরদার কবরের মাটি তার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। ইনি কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। খবরদার কবরের মাটি খারাপ ব্যবহার করবা না। ইনি কিন্তু হাসান হোসাইনের মা, দামি একজন মা। ইনি কিন্তু জান্নাতি সকল নারীদের নেত্রী হযরত ফাতেমা। খবরদার কবরের মাটি খারাপ ব্যবহার করবা না। এই চারটা পরিচয় একবার নয়, দুইবার নয়, কয়েকবার যখন রিপিট করে হযরত আবু যর গিফারি, কোন বর্ণনার মধ্যে আসছে মুহূর্তের ভিতরে কবর থেকে মানুষের মতো কথা শোনা যায়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় নাই? আরো জোরে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। কবর থেকে আওয়াজ বের হয়ে গেল, ও আবু যর গিফারি, তোমার বক্তব্য বন্ধ করো। আমি কবর কি বলি সেটাই মন দিয়ে শোনো। আমি কবরতে এমন একটা কঠিন ঘর, আমি কবরতে এমন একটা জায়গা, এই জায়গার মধ্যে কে কার মা, কে কার মেয়ে, কে কার স্ত্রী, আর কে জান্নাতি নারীদের নেত্রী কিছুই জানতে চায় না। আমার মধ্যে কেহ যদি ভিসা, পাসপোর্ট তথা ঈমান আর আমল নিয়ে আসে, এমন ভালো ব্যবহার করব কল্পনাও করতে পারবে না। আর কেউ যদি আমার মধ্যে ভিসা পাসপোর্টহীন, ঈমান আমল ছাড়া কেহ যদি আমার মধ্যে আসে, এমন খারাপ ব্যবহার করব কল্পনাও করতে পারবে না। ও মা বোনেরা, যে ঘরে আমি আর তুমি ঘুমাই, ছোট্ট একটা সাপের বাচ্চা আসরের পরে রুমের মধ্যে ঢুকছে, কিন্তু এই সাপের বাচ্চা খুঁজে পাওয়া যায় না। তারপরে ওই রাত্রে কিন্তু ওই বিছানায় ঘুমাবো না। কিন্তু নবী বলছেন, ঈমান আমলহীন যদি কেহ কবরের মধ্যে যায়, 90 থেকে 99টা সাপ দেওয়া হবে। এক একটা সাপ কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা। তাহলে ওই কবরে কেমনে থাকবো? ওই কবরে কেমনে ঘুমাবো? এমনও তো আছে এই দুনিয়াতে হাজারো নজির, এখনো পর্যন্ত লাশটা কবরে নামানো হয় নাই। দোস্ত, কবর খনন করা হয়েছে, মুহূর্তের মধ্যে অজগর দেখা দিছে। এই জায়গায় ঠাইকে আর এক জায়গায় কবর খুঁড়ছে, ওই জায়গায় লাশ নামানো হয় নাই। তাকায়া দেখে এ কবরে ও বিশাল বড় অজগর হাজির হয়ে গেছে। 3 নাম্বার আর একটা জায়গা কবর খুঁড়ছে, কবর খনন করছে, সেখানেও সাপ দেখা যায়। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হইলে কি করব, উনি ডাক দিয়া বলে, হয়তোবা আল্লাহর বান্দার উপরে আল্লাহ নাখোশ, যে কোনো ভাবে পারো তার কবরে নামায়া দাও। চতুর্থ জায়গা গর্ত খনন কইরা লাশটা যেই মাত্র কবরে নামাইছে, উপরে আসার সাথে সাথে উপস্থিত হাজারো লোক তাকায়া তাকায়া দেখছে, মুহূর্তের মধ্যে বিশাল বড় একটা অজগর আইসা পুরা লাশটাকে পেঁচায়া নিয়েছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মা বোনেরা, এ কবর, এ 3 নাম্বার জগৎ পার হইবার পরেই এই দমটা, এই প্রাণ নামক পাখিটা বের হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা 4 নাম্বার জগতে চলে যাব। এজন্য কবরটা বড় কঠিন। কথা আমার শেষ। আমি আমার মা বোনদেরকে জিজ্ঞেস করতে চাই, মুরব্বী আব্বাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, যুবকদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি আর আওয়াজটা শুনতে চাই। আমি নিজে জিজ্ঞাসা করি, যে কোনো মুহূর্তে এই 3 নাম্বার জগৎ থেকে বিদায় হয়, 4 নাম্বার জগৎ থেকে আখেরাতে আল্লাহ বিচার করবেন, জান্নাত জাহান্নাম সামনে আছে। তাইলে বলুন তো, আমাদের প্রত্যেকের ঈমানের সাথে নেক আমল করে করে কবরের জিন্দেগীর সামানা তৈরি করার জন্য, মৃত্যুর জন্য আমাদের প্রিপারেশন নেওয়ার দরকার। একটু জোরে বলতে হবে, আছে না নাই? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরতরে তোমারই নিঃশ্বাস।